আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা টোল দিয়েছি এলিভেট এক্সপ্রেসওয়ে। তো টোল দেওয়ার পরে আমরা এখন উত্তরার দিকে রওনা হচ্ছি। তো আজকে আপনাদেরকে এলিভেট এক্সপ্রেসটা দেখাবো। কত সুন্দর দৃষ্টিনন্দন একটি এলিভেট এক্সপ্রেসওয়ে। এখানে আপনারা আসলে দেখতে পারবেন, এত সুন্দর সাজানো গোছানো ফ্লাইওভারটি, মনে হচ্ছে আমরা কোনো বাইরের কোনো কান্ট্রিতে আছি, এত সুন্দরভাবে সাজিয়েছে। তো দেখতে পাচ্ছেন ঢাকার ভিতরে একটি দৃষ্টিনন্দন ফ্লাইওভার। এটা দেখে আসলে খুবই ভালো লাগতেছে, পরিবেশটা আসলে সুন্দর। আমরা এই ফার্মগেট এখান থেকে উঠলাম, উত্তরা যেতে সর্বোচ্চ 7-8 মিনিট লাগবে। তো এখানে স্পিড দিয়েছে 80-এর উপরে স্পিড তুললে আপনাকে 2700 টাকা ফাইন, মানে মামলা গুনতে হবে, ঠিক আছে? তো এখানে নিয়ম মেনে গাড়ি চালাতে হবে। 80-এর উপরে স্পিড তোলা যাবে না, লিমিট রাখতে হবে 80, ঠিক আছে? আমরা অনেকে এখানে এসে তাড়াহুড়া করি, তাড়াহুড়া একদমই করা যাবে না। এখানে আপনাকে ধীরে স্বস্তিতে গাড়ি চালাতে হবে, ঠিক আছে? এখানে তাড়াহুড়া করে গাড়ি চালানো যাবে না। দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন এত সুন্দর একটি প্রকল্প এলিভেট এক্সপ্রেসওয়ে। এটা আমাদের ঢাকাবাসীর জন্য বিশাল একটা জিনিস, মানে আমাদের জ্যাম জটের কি বলবো উন্নয়ন, মানে আমাদের ঢাকার ভিতরে উন্নয়ন যদি হয়, এই উন্নয়নটা খুব ভালো হয়েছে। মেট্রো রেল তো হয়েছে ভালো, কিন্তু ঢাকার ভিতরে এলিভেট এক্সপ্রেসওয়েটা অনেক ভালো হয়েছে। আর আমরা এই যে দ্রুত চলাফেরা করতে পারতেছি, এটা আমাদের একটা, যেখানে আমরা ফার্মগেট থেকে উত্তরা যাইতে 3-4 ঘন্টার উপরে লেগে যেত, সেখানে আমরা মাত্র 7-8 মিনিট চলে যাচ্ছি উত্তরা। তাহলে কতটা সুবিধা হয়েছে আমাদের জন্য তা বুঝতে পারতেছেন। এত সুন্দর একটি দৃষ্টিনন্দন এলিভেট এক্সপ্রেস হয়। এখানে আপনারা 80-র উপরে গাড়ি টানবেন না। 80-র উপরে যদি আপনি গাড়িটি চালান, তাহলে আপনার গাড়িটি মামলা খাবেন। তো মামলার থেকে যদি আপনি বাঁচতে চান, অবশ্যই এখানে 80-র উপরে স্পিড তুলবেন না, আপনারা চেষ্টা করবেন 80-র নিচে রাখার জন্য। তো আমরা এই মুহূর্তে কুইল বিশোরের কাছাকাছি চলে আসছি। সামনে দেখতেছেন টয়টা একটা করলা, ও প্রায় 90 টানতেছে, আমি টানতেছি 80। সে আমার থেকেও অনেক বেশি গতিতে গাড়ি টানতেছে। তো আমরা দেখি কি অবস্থা সামনের। তো এলিভেটেও আপনার একদম পুরো বাইরের সিস্টেমে, কোনো জ্যাম জট কিচ্ছু নাই, একদম ফাঁকা। দেখছেন এলিভেটে একটা গাড়ি উল্টা আইতেছে, উল্টা গাড়ি আসা কিন্তু খুব রিস্ক। এবারটা ভুল করে বামে নামবে, কুইল বিশোরে না নেমে সোজা চলে গেছে, এখন আবার সে ঘুরে ওদিকে যাচ্ছে উল্টা। তো এগুলো রিস্ক কিন্তু, বুঝছেন? আমরা কুইল বিশ্ব রোডে প্রায় চলে আসছি। দেখতে পাচ্ছেন কুইলের এই যে নিচে কুইলের এই জায়গাটা খুব সুন্দর লাগে, ব্রিজ আর ব্রিজ। এত সুন্দর দৃষ্টিনন্দন একটি কুইল বিশ্ব রোড। তো আমার কাছে ভিউ, মানে উপরের ভিউগুলো অনেক ভালো লাগছে, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি, যে উপরের অবস্থাটা একটু দেখেন কি অবস্থা, খুব সুন্দর। আপনারা ঢাকার ভিতরে যারা হাতিঝিল, ফার্মগেট চলাফেরা করবেন, সংসদ ভবনের এদিকে আশেপাশে যারা শ্যামলী যাবেন, তাদের জন্য খুব সুন্দর একটি প্রকল্প। উত্তরা থেকে উঠবেন, 7-8 মিনিটে আপনি পৌঁছা যাবেন। আর অবশ্যই এখানে গতি মেনে গাড়ি চালানোর চেষ্টা করবেন। এখানে স্পিড লিমিট দেওয়া আছে 80, আপনারা চেষ্টা করবেন 60-70 চালানোর জন্য। ওভার স্পিডে কেউ গাড়ি চালাবেন না। এই রোডে আসলে ওভার স্পিডে গাড়ি চালানো হয় অনেক বেশি, এই জিনিসটা খুব বেশি চালানো হয় খুব। আপনারা এখানে ওভার স্পিডে কেউ গাড়ি চালাবেন না, ঠিক আছে? এখানে নিয়ম কানুন মেনে আপনারা গাড়ি চালাবেন। তো আমি দেখতেছি আস্তে আস্তে যাচ্ছি। এখানে নিয়মটা মানতে হবে, নিয়ম না মানলে কিন্তু সমস্যা। কারণ এখানে আর হুট করে গাড়ি এখানে ব্রেক করা যাবে না, ঠিক আছে? যে একটি গাড়ি দেখেন, ইন্ডিকেটার নাই, কিছু নাই, ঠাস করে সে ডাইনে চলে গেছে। এখন আমি কিন্তু পিছনের গাড়ি কিন্তু বিপদে পড়ে গেলাম না। তো এরা এরকম লোক, বুঝছেন?
ইন্ডিকেটার কিছুই দেয় না, সিগন্যাল কিছুই দেয় না, টাচ করা ডাইনে বামে কাইটা লায়। তো এগুলো খুবই সমস্যা এদেরকে নিয়ে। তো আমরা দেখতে দেখতে মোটামুটি এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আমার বামে দেখতেছি দৃষ্টিনন্দন এয়ারপোর্ট। দৃষ্টিনন্দন এয়ারপোর্টটা দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর এয়ারপোর্টের ভিউটা। এর পাশে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিউ অনেক সুন্দর। তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্ট নেমে যাচ্ছি। আমাদের কয় মিনিট লাগছে, আমরা এখন বামে ইন্ডিকেটার দিয়েছি, আমাদের এয়ারপোর্ট এক্সিট মানে নেমে যাব। আর ফ্লাইওভার আর জায়গা নাই, সামনে হচ্ছে আশুলিয়ার থেকে যে কাজ হচ্ছে ওইটা এসে এটার সাথে লাগবে কয়েকদিন পরে, এটা এখনো কাজ শুরু হয়নি। বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন আমাদের এয়ারপোর্ট টার্মিনাল 3, এটা হচ্ছে টার্মিনাল 3 রোড। তো সামনে নিচে আমরা নেমে যাচ্ছি, নিচে ভয়াবহ জ্যাম। এই জ্যামের কারণে হচ্ছে আমরা ফ্লাইওভারে কিন্তু আসা, দেখেন নিচের অবস্থা দেখছেন, কঠিন অবস্থা, মানে এত জ্যাম লেগে আছে, উড়ি আল্লাহ।